এই প্যানেলে আমরা ৫ জন বোনকে রেখেছি, একজন ফিজিক্যাল ডিসঅর্ডার এবং একজন অমুসলিম ভাই ভিন্ন ধর্মাবলম্বীর। আমরা ইতিমধ্যেই নির্বাচনের যে আমেজ ক্যাম্পাস জুড়ে শুরু হয়েছে, প্রায় ৩ যুগ পরে আবারও চাকসু নির্বাচন। তো ইতিমধ্যেই যে ক্যাম্পাসগুলোতে নির্বাচন হয়েছে সেখানে কিন্তু আমরা লক্ষ্য করেছি ভোটের একটি চমৎকার একটা আমেজ তৈরি হয়েছিল। শেষ পর্যন্ত হয়তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সেখানে আমরা লক্ষ্য করেছি যে আসলে ভোট গণনার ক্ষেত্রে প্রায় ৪০ ঘন্টা সময় লেগেছে। তো আলহামদুলিল্লাহ আমার মনে হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশন এখন পর্যন্ত সফলতার সাথেই পরিচালিত হচ্ছে বলে মনে হচ্ছে। যদিও কিছু বিষয় আমাদের প্রার্থীদের এবং আমাদের সাধারণ শিক্ষার্থী ভাই বোনদের দাবি আছে, সেগুলো তারা পর্যালোচনায় রেখেছে। আমি যে কাজগুলো করেছি, বিশেষ করে আমি একটি সংগঠনের প্রতিনিধিত্ব করি। প্রতিনিধি হিসাবে আমার সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, আমাদের ছাত্র শিবিরের পক্ষ থেকে আমরা একটি প্যানেল দিয়েছি, যে প্যানেলের নাম সম্প্রীতি শিক্ষার্থী জোট। এই প্যানেলে আমরা ৫ জন বোনকে রেখেছি, একজন ফিজিক্যাল ডিসঅর্ডার এবং একজন অমুসলিম ভাই ভিন্ন ধর্মাবলম্বীর, আমরা তাকে রেখেছি। আসলে তাদের নিজস্ব গ্রাউন্ডগুলোকে যেন তারা তুলে ধরতে পারে, তারা যদি নির্বাচিত হয়। এবং আমরা কেবলমাত্র আমাদের সাংগঠনিক যে গ্রাউন্ড, এর মধ্যে আমরা কিন্তু আমাদের আবদ্ধ থাকিনি, বরং আমরা এমন কিছু শিক্ষার্থী ভাই বোনদেরকে নিয়ে ইনক্লুসিভ প্যানেল করেছি, যারা এই ক্যাম্পাসে শিক্ষার্থী বান্ধব কার্যক্রম পরিচালনা করছে। এই ক্যাম্পাসে তারা কো কারিকুলাম অ্যাক্টিভিটিসের সাথে অনেক বেশি এঙ্গেজ। এরপরে এমন কিছু ভাইদেরকে রেখেছি যে জায়গায় সেই স্পেশালিস্ট, যেমন আমরা ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক হিসেবে যাকে রেখেছি তার রেজাল্ট অনেক ভালো। এরপরে আমরা যাদেরকে রেখেছি স্বাস্থ্য বিষয়ক, তাদেরকে তাদের গ্রাউন্ডে তারা ভালো কাজ করেন। এরপরে আমরা উদ্ভাবন বিষয়ক সম্পাদক হিসেবে যাকে রেখেছি সেও তার গ্রাউন্ডে অনেক ভালো। আমরা আমাদের কেবলমাত্র সাংগঠনিক যে সারাউন্ডিং, এর বাইরে যে কিন্তু আমরা রাখার চেষ্টা করেছি, একটা ইনক্লুসিভ প্যানেল দাঁড় করিয়েছি। তো আমি একটি সংগঠনের প্রতিনিধি হিসেবে, আমি ব্যক্তি হিসেবে কাজ করাচ্ছি, আমার সংগঠন কতটুকু কাজ করেছে এটা হচ্ছে আমাদের উপস্থাপনের বিষয়। তো আপনারা ইতিমধ্যেই জানেন যে এই পতিত সরকারের পতনের পর থেকে শুরু করে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বান্ধব অনেক কর্মসূচি হাতে নিয়েছে। বিশেষ করে শিক্ষার্থীরা যখন নিরাপত্তা প্রয়োজন, আমরা ৫ তারিখ থেকেই আমাদের হলগুলো, আমাদের ক্যাম্পাস যেন নিরাপদ থাকে, এজন্য কিন্তু আমরা তখন ছাত্র শিক্ষক সবাই মিলে এই ক্যাম্পাসটাকে নিরাপদ রাখার জন্য আমরা চেষ্টা করেছি, যেন এই ক্যাম্পাসে কোনোভাবেই কোনো দুর্ঘটনা না ঘটে, আমাদের ভাই বোনদের কোনো মালামাল অথবা কোনো হল ক্ষতিগ্রস্ত না হয়, সেটা আমরা নিশ্চিত করার চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ। এরপরেই আমরা আমাদের যে কর্মসূচিগুলো সেগুলো আমরা শিক্ষার্থী বান্ধব করেছি। যেমন আমরা রমজানে চেষ্টা করেছিলাম যে আমরা কেবলমাত্র একলা ইফতার করব না, আমাদের অনেক শিক্ষার্থী ভাই বোন আছে যারা রমজানে বাড়িতে যায় না অথবা পরীক্ষার কারণে থাকে, তারা যেন আমাদের সাথে অংশগ্রহণ করতে পারে, আমাদের ইফতার ভাগাভাগি করে আমরা সেখানে খাওয়ার চেষ্টা করেছি। এরপরে আমরা চেষ্টা করেছি যে আমাদের শিক্ষার্থী বান্ধব কর্মসূচির মধ্যে ছাত্র কল্যাণ যে ফান্ড আমাদের আছে, সেখান থেকে অসহায় দুস্থ যারা আসলে সত্যিকারে কারো সামনে বলতে পারে না যে তারা সমস্যায় আছে, আমরা একটু খোঁজ খবর নিয়ে আমরা যতটুকু পেরেছি আমাদের সাধ্যের আলোকে আমাদের ভাই বোনদের কাছে পৌঁছার চেষ্টা করেছি।